আমাদের চক্ষু হেফাজত করতে হবে আর আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে। কারণ আমাদের নবী যার কোনো গুনাহ আছে, তার গুনাহ নাই, কিন্তু তিনি তওবা করছেন দৈনিক কতবার? কথা বলে না, কতবার? 100 বার। তাহলে আমরা কি গুনাহ কম করি না বেশি করি? আমাদের গুনাহ হয় প্রতি সেকেন্ডে, মিনিটে, ঘন্টায় ঘন্টায় আমরা এত গুনাহ করি। তাহলে আমাদের তওবা কি দৈনিক 100 বার করা দরকার নাকি 1000 বার? 1000 বার, 1 লাখ বার করা দরকার। এজন্য মায়ানবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার কোন উম্মত যদি কথায় কথায় বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে করে যদি আমার কোন উম্মত বার যদি গুনাহ থেকে তওবা করে, আমি ঘোষণা দিতেছি আমার ওই উম্মতের মতো দামি উম্মত, আমার ওই উম্মতের মতো দামি মানুষ আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে একজনও না। حسنة جميع خصاله صلوا عليه وآله अजूबी हो जो इब्राहिम का मफ़दा आगो करो संस्कृति हो अंदाज़े गुलिस्ताफ़ैदा वलगलुला कशफ़त तुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। একটু জবান খুলে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা যাইবে? যাইবে ইনশাআল্লাহ। মন খুলে চক্ষু বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্মরণ করব। হতে পারে আমাদের জীবনের এটাই শেষ জিকির, শেষ মজলিস, ঠিক কিনা? জীবনের শেষ বৈঠক, শেষ মাহফিল মনে করে আমরা একটু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তুই এই দুনিয়ার মায়া করছ কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলেন, এ যে নয় মোর আসল বাড়ি, কবর যে মোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো।
আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এ যে নয় মোর আসল বাড়ি, কবর যে মোর আসল ঠিকানা। এ যে নয় মোর আসল বাড়ি, কবর যে মোর আসল ঠিকানা। শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় পাঙ্গাসী চৌরাস্তা জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই বিরাট ইসলামিক জলসা সম্মানিত প্রধান অতিথি জনাব তানভীর ইমাম সাহেব, মাননীয় জাতীয় সংসদ সদস্য ৬৫ সিরাজগঞ্জ জাহারুল্লাহ, আমার পূর্বে আলোচনা করেছেন অত্যন্ত সুন্দর এবং যুগ উপযোগী বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল কুদ্দুস আনসারী সাহেব, এবং তাহার পূর্বেও যারা আলোচনা করেছেন হযরত মাওলানা জহুরুল ইসলাম জিহাদি সাহেব, এর পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মুসাদ্দিক বিল্লাহ সাহেব, পেশ ইমাম জামে মসজিদ অত্র জামে মসজিদে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে এত এত উলামায়ে কেরামের মজলিসে আমাদেরকে যে আসার বসার, এবং উলামায়ে কেরামের জবান থেকে উলামায়ে কেরামের জবানকে হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলামায়ে কেরামের জবান কোনো সাধারণ জবান নয়, যেহেতু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম যেহেতু আমার ওয়ারিস, আমি নবীজির কথা নূর, আর উলামায়ে কেরাম তার জবান থেকে যে কথাগুলো বলে সেই কথাগুলো নূর। বলেন না সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের জিসমানি জবান থেকে যে নুরানি কথাগুলো আমরা শুনলাম, এত সুন্দর একটা জান্নাতি পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, এজন্য জবান খুলে মন থেকে দিল থেকে ফিল করে অনুভব করে জবান খুলে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা আমার প্রিয় ভাই, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই যে আমরা আসতে পারলাম, এই যে সামান্য সময়টুকু আল্লাহর রাস্তায় দিলাম, এতে আমরা খুশি নাকি বেজার? কে কে বেজার আছে একটু হাত উঠিয়ে দেখাতে পারবো? পারবো? তার মানে আমরা সবাই খুশি। প্রশ্ন আসতে পারে যে হুজুর এই যা বেহেশতের বাগানটা আমরা কিভাবে করি? কারণ আমরা উলামায়ে কেরামের জবান থেকে হাদিসে পাকের মাধ্যমে জানতে পেরেছি বেহেশতের বাগানে এরকমের বাঁশ, খুঁটি, এনার্জি লাইট, এরকমের সস্তা কাপড় ইত্যাদি ইত্যাদি থাকবে না। সেখানে বেহেশতের এক একটা দেওয়ালে যে পরিমাণ ইট থাকবে, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট রূপার, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর বেহেশত, সেই বেহেশতের সাথে এই বেহেশতের কেন তুলনা? আমার বন্ধুরা, আমার সামনের আলোচনায় ইনশাআল্লাহ এগুলো বিস্তারিত আমি বলবো। এর পূর্বে আপনাদের সাথে আমার এই প্রথম সাক্ষাৎ অত্র এলাকায়। গতকালকে প্রোগ্রাম ছিল বরিশাল, আমি যেখানে জুমা পড়াই, হাজী পাম্পের জামে মসজিদ। সেখান থেকে গুগলে সার্চ দিলে দেখা যায় ৩৫৯ কিলোমিটার পথ আপনাদের এই মাহফিল স্টেজ পর্যন্ত। ৩৫৯ কিলোমিটার এই লম্বা পথ পাড়ি দিয়ে আসলাম। আনছে কে? আল্লাহ। কথা বলেন, আনছে কে? আমার কোনো ক্ষমতা আছে? সব ক্ষমতার মালিক কে? আমাদের বরিশালে বর্তমানে নতুন একটা ব্রিজ হয়েছে, পদ্মা সেতু। নাম শুনছেন না আপনারা? আওয়ামী লীগের সরকারের আমলে সবচাইতে বিগ বাজেট এবং সবচাইতে বড় সফলতা যে চিহ্ন এখনো বরিশালের দক্ষিণবঙ্গে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে পদ্মা সেতু। যাই হোক, পদ্মা সেতুর আগে একটা জায়গা আছে ভাঙ্গা, ওখানে
দেখলাম যে কয়েকটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এর মধ্যে মনে হয় দুই একজন হয়তো বা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা ওই স্পটে ডেথ হয়ে গেল, স্পট ডেথ মারা গেল, অথবা ওখানে যারা আহত হলো, ওনারা যদি জানতো যে ওই মুহূর্তে দুপুরে 11টার দিকে 10টার দিকে ভাঙ্গা চৌরাস্তার আগে ওনাদের জন্য আজরাইল অপেক্ষা করতেছে, বুকে হাত দিয়ে বলেন ওনারা কি ওই ভাঙ্গা চৌরাস্তায় আসতো? আরো জোরে বলেন আসতো? আসতো। তাহলে কোথায় থাকতো? ওনাদের তাকদীরে যেই জায়গায় মরণ আছে ওই জায়গায় যেতে হবে, যেই সময়ে মরণ আছে ওই সময়ে ঠিক আজরাইল উপস্থিত হবে, কারণ এটা হুকুমটা কার? আল্লাহর। আরো জোরে বলেন কার? আল্লাহর। যাই হোক, আমি এত দূর আসলাম, এত দূর থেকে আসলাম আপনাদের মহাব্বতে, বিশেষ করে এই যে আমার ভাই মাওলানা হাফেজ মাওলানা মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ, ওনার অনেক বড় মাপের আলেম, ওনার আলোচনা, বিশেষ করে ওনার তেলাওয়াত, আমি সবকিছুতেই বিভোর, মুগ্ধ। এরপরে আপনারা জানলেন আমি ইন্ডিয়াতে ম্যাক্সিমাম সময় থাকি, ভারতে। এটা ইন্ডিয়ান ভালোবাসার কারণে, বিশেষ করে এখন ত্রিপুরাতে নির্বাচন চলতেছে, হুজুর তো জানেন। তো এই নির্বাচনের মুহূর্তে সব জায়গায় মাহফিলের প্রোগ্রাম কম থাকে, সেই সুবাদে আমি একটু সময় পেয়েছি। আর আপনাদের খেদমতে আল্লাহ রাব্বুল আলামিন এই নগণ্য বান্দাকে কবুল করেছে। 359 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসলাম। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? যাই হোক, যদি খুশি হয়ে থাকেন তাহলে আমার সাথে একবার বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই পড়ছেন তো? পড়ছেন সবাই? এখন সর্বপ্রথম আমাকে লক্ষ্য করে একটা ফু দেন। দেন ফু দেন, দেন আপনারা ফু দেন, দেন আপনারা ফু দেন। এটা সুস্থতার নিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা দোয়া করেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, কারণ এত লম্বা সফর এই সিজনে খুব কমই হয়েছে। কারণ আমি আমার ইন্ডিয়াতে যে প্রোগ্রামগুলো রাখি সেগুলো ওই আমার সফর সঙ্গী আছে ইন্ডিয়াতে, উনি ধারাবাহিকভাবে সিরিয়াল রেখে দেয় কাছাকাছি 10, 12, 20, 50 কিলোমিটার। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত আনছেন এবং আপনাদের সামনে যে এই নগণ্য গোলাম বান্দাকে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন। আপনারাও অনেক কষ্ট করে, এখন রাত্রে 11টা ওভার হয়ে গেছে, এখন তো ঘুমের সময়, ঠিক না? এই ঘুমের সময় আরামের ঘুম হারাম করে আমরা যেখানে পড়ছি, আমার আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলেন দেখে কি দেখে না? ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমিও দোয়া করি, আপনারা দোয়া করেন, এমন কিছু কথা যেন আমার জবান থেকে আল্লাহ বের করে দেয় যে কথার মাধ্যমে আমি আপনি সবাই যেন হেদায়েত পেতে পারি। সকলে বলুন আমিন। পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনে হাকিম থেকে সূরা মায়েদা 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই সূরার 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি ওয়াজ করেছে, সরাসরি আমরা সেই কোরআনুল কারীম থেকে শুনবো, জানবো আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের। জবান করেন বাবা, কিসের নিয়তে? আমলের নিয়তে। আব্বা জান কিসের নিয়তে শুনবো? আমলের নিয়তে। আমাদের বরিশালে নদ নদী খাল একটু বেশি, তো দাদা নাতি ওয়াজ শুনতে যায়। দীর্ঘ 22 বছর যাবত দাদা ওয়াজ শুনে। বক্তা ওয়াজ করছে যে টাকনুর উপরে, হাঁটুর উপরে কাপড় তোলা নাজায়েজ, ফরজ তরক হয়ে যায়, গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। তো ওয়াজ শেষ, দোয়া শেষ, তাবারক নিয়া নানা নাতি আবার রওনা দিয়েছে রাত্র 2টা বাজে।
রাত্র 2টা বাজে কিন্তু বরিশালের নদী অঞ্চলে জোয়ার আরম্ভ হয়ে যায়। বিকেলের দিকে ভাটা থাকে, কিন্তু রাত্রির দিকে কি নদীতে পানি বাড়তে থাকে। যাই হোক, এরপরে যখন নদী পার হবে, পানিও বেশি, এখন দাদা কি করবে? এরপরে এক পর্যায়ে নিজের যে লঙ্গি আছে এই লঙ্গিটা উঠাইতে খালের মধ্যে নামতেছে। আর নাতি পিছন দিক থেকে ডাক দিয়ে বলে, দাদা এই মাত্র না হুজুরে ওয়াজ করলো যে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, ফেরেশতারা লজ্জা পায়, আল্লাহ নিষেধ করছে, হাদিসে নিষেধ আছে। হুজুরে কত সুন্দর করে কান্না করে বুঝাইয়া বলল। দাদা ধমক দিয়া নাতিরে বলে, রাত তোর ওয়াজ, দীর্ঘ 22 বছর খালের ওপার থেকে এপার ওয়াজ শুনতে আইছি, কিন্তু কখনো ওয়াজ এপার থেকে ওপার নিয়ে যাই নাই। তাহলে এই ওয়াজ শোনার কোনো দাম আছে? আরো জোরে বলে, ওয়াজ শোনার কোনো দাম আছে? হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি ইখলাসের নিয়তে আমরা অল্প কথা শুনি এবং আমল করি, এই অল্প আমলই আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ইখলাসটা থাকতে হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? জান্নাতুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সূরাতের দিকে তাকায় না, বান্দার পোশাকের দিকে তাকায় না। এটা কুরবানির আয়াত তেলাওয়াত করলাম। আমরা যারা কুরবানি দেই কার জন্য? আল্লাহর জন্য। এটা জবানটা খোলেন আব্বা জান, জবানটা দিছে কে? আল্লাহ। যুবক ভাই, জবানটা দিছে কে? আল্লাহ। কুরবানির সময় আমরা যেই কুরবানি দেই, আমার আল্লাহ বলে, বান্দা তুমি কুরবানির উদ্দেশ্যে যেই গরু জবাইটা দিলা, ওই গরুর গোশত আমার আল্লাহ খায় না, রক্ত খায় না। আল্লাহর কোনো প্রয়োজন আছে? লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আমার আল্লাহ গোশত খায় না, রক্ত নেয় না। তাহলে আল্লাহ কি চায়? আল্লাহ চায় বান্দার অন্তর যেন আল্লাহর জন্য কুরবান হয়ে যায়। তাহলে অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রায়োরিটি বেশি। অন্তর, এই কলবকে যদি আমরা অল্প সময়ের জন্য এই কোরআন থেকে কিছু কথা শুনবো এবং আমল করব, শুনবো এবং এই কলব নিয়ে যদি আমরা বসতে পারি, তাহলে আমাদের অল্প কথার মধ্যেই হেদায়েত নসিব করাই দিবেন কে? আরো জোরে বলেন কে? যাই হোক, অনেক সময় হয়ে গেছে। আমার পূর্বে হুজুর যে আলোচনা করেছে, বিশেষ করে মাঝে মাঝে নবীজির শান গাইছে, এত মজা লাগছে। আমি চা খাইতেছি বা ফল খাইতেছি, যাই ওখানে আসি, যখনই হুজুরের নবীজির শানের টান দেয়, সাথে সাথে আমার খানা বিনা বন্ধ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। হযরত মাওলানা আব্দুল কুদ্দুস আনসারী সাহেব, হুজুরের নেক হায়াত কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে হায়াতে তৈয়বা দান করুন। বলেন আমিন। তার জবান যেন আমরণ পর্যন্ত নবীর শান মান গে যেন দুনিয়া থেকে নবীজিকে স্বপ্ন যোগে দেখে যেন বিদায় নিতে পারে। সকলে বলুন আমিন। আমরাও যেন হুজুরের এই কথাগুলো যিনি আলোচনা করেছিলেন, এই কথাগুলোর যেন আমল করতে পারি। সকলে বলুন আমিন। বন্ধুরা, আমি তেলাওয়াত করেছি সূরা মায়দা থেকে, সূরা মায়দার 35 নম্বর আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াজ করেছেন, সেই ওয়াজ শুধু আপনাদের জন্য, হুজুরদের জন্য না, ঠিক নেই? আমাদের জন্য করে নাই, সবার জন্য করেছে। 35 নম্বর আয়াতে যে ওয়াজখানা আছে, সেই ওয়াজ, সেই নসিহত, সেই আদেশ শুধু যুবকদের জন্য, বৃদ্ধদের জন্য মনে হয় করে নাই? করছে। এই কোরআন কি শুধু যুবকদের জন্য নাকি বুড়াদের জন্য? শুধু পুরুষের জন্য নাকি নারীর জন্য?
সবার জন্য। বলেন না সুবহানাল্লাহ। শুধু মুসলমানের জন্য নাকি কাফের বেদিনদের জন্য? সবার জন্য। সবার জন্য গাইডলাইন, সবার জন্য সংবিধান, মহাগ্রন্থ আল কোরআন। বলেন না মহাগ্রন্থ। সব সমস্যার সমাধান মহাগ্রন্থ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির আমলান চির মুক্তির ডাক, মেনে নাও যদি তো নিজ গুণে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর মানুষদেরকে তিনটা নিয়ামত দান করেছেন, তার মধ্যে সর্বোত্তম নিয়ামত হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন আমাদের কতদিন প্রয়োজন? আমাদের জীবন বাঁচাইতে যতদিন শ্বাস নেওয়ার জন্য নাক আর মুখ, এই দুইটা অঙ্গের মাধ্যমে আমরা শ্বাস নিই, জীবন বাঁচাইতে এই দুইটা অঙ্গ যতদিন প্রয়োজন, কোরআনুল কারীম আমাদের জীবনের জন্য ততটাই ইম্পর্টেন্ট এবং ততটাই প্রয়োজন। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আমি আমার আলোচনায় যাই। সূরা মায়েদা আয়াত নাম্বার কত বাজান? একটু কথা বলুন। আয়াত নাম্বার কত? ওয়াজ অর্ধেক আমার, অর্ধেক আপনাদের। আপনাদের ভাগে দিতাম না, কারণ ওই যে ৩৫৯ কিলোমিটার পথ অতিক্রম করে আসছি, শরীর একটু অসুস্থ হওয়াটা স্বাভাবিক। এজন্য অসুস্থ বিদায় ওয়াজ অর্ধেক আপনাদের দিলাম, অর্ধেক আমি নিলাম। আপনারা খুশি না বেজার? আরো ধরে বলেন খুশি না বেজার? ওয়াজের অর্ধেক আপনাদের দিলাম এই জন্য, এইভাবে দিলাম যে যেখানে সুবহানাল্লাহ বলতে হবে, যেখানে আলহামদুলিল্লাহ বলতে হবে, এগুলো বলবে। এগুলো কি? একজন মানুষ যখন হাঁটে তখন তার সাথে সাথে হাত দুইখানা নড়ে কি নড়ে না? নড়াচড়া করে না? ওই হাত দুইটা যদি আপনি বেঁধে দেন তখন মানুষটা কি, তখন মানুষের হাঁটার গতি কমবে না বাড়বে? আর যারা কমবে না বাড়বে? কমবে। হাঁটতে কষ্ট হবে নাকি সুখ লাগবে? কষ্ট হবে। যাই হোক, আপনারা হচ্ছেন আমার দুই হাত, আপনারা আমার দুই চোখ, আপনারা আমার দুই কান। আপনারা যদি অ্যাক্টিভ থাকেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যে সময়টুকু আমার মাধ্যমে কথা বলাইবে, ইনশাআল্লাহ আশা করি এই কথার মাধ্যমে আমরা সকলেই হেদায়েত পেতে পারি ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, সূরা মায়েদার ৩৫ নম্বর আয়াত, সূরা মায়েদার ৩৫ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করার মতো ভয় করো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে যে আয়াত নিলাম, এই আয়াতের প্রথম টার্গেট উদ্দেশ্য হচ্ছে মুমিন, যারা ঈমান আনছে, যারা নবীকে বিশ্বাস করে, যারা কিতাবুল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে এই ওয়াজ করতেছেন। আমরা সকলে কি আল্লাহর উপর ঈমান আনছি? দুই হাত উঠে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখানে কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে? সবাই আমরা কি মুসলমান? কথা বলেন, সবাই আমরা কি মুসলমান? যারা জবান খুলে বলতেছে না তারাও কি মুসলমান? তারাও মুসলমান। যারা অল্প আওয়াজে বলতেছে তারা কি মুসলমান? আমার ভিতরে পর্দার অন্তরালে মায়েরা যারা বাসার মধ্যে আছে তারাও কি মুসলমান? সবাই মুসলমান। মুখে যদি আমরা আওয়াজ দেই তারপর মুসলমান, জোরে না বললেও মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুসলমানের ঘরে আমাদেরকে পাঠাইলেন বিনা দরখাস্তে, এইজন্য আরেকবার কি আল্লাহর শুকরিয়া আদায় করা যাবে? সকলে বলি আলহামদুলিল্লাহ। সূরা মায়েদা সংক্ষেপ, এর অর্থ হচ্ছে খাবার, টেবিল, খাবারের অবস্থান। ৩৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
প্রথমে টার্গেট করেছে যারা ঈমান আনছে কার উপর? কথা বলেন, কার উপর? ছোট্ট করে একটা উদাহরণ দিই। আমি যখন প্রাইমারিতে পড়তাম তখন প্রাইমারি টিচার আমাকে শাসন করতে পারত, কারণ সে আমার শিক্ষক, আমি তার ছাত্র, ঠিক কিনা? বাইরের কোন লোক আমাকে শাসন করতে পারবে না, এজন্য যে সে আমার টিচার না, আমি তার শিষ্যত্ব বা ছাত্রত্ব গ্রহণ করি। আমরা যেহেতু আল্লাহর বান্দা, নিজেদের জবান এবং অন্তর থেকে স্বীকার করছি, সেহেতু আল্লাহ কিছু আমাদেরকে আদেশ করতে পারে এবং আল্লাহর আদেশ নিষেধ মান্য করতে, আল্লাহর আদেশ নিষেধ গ্রহণ করতে, হুবহু পালন করতে আমরা বাধ্য, ঠিক কিনা? আর করে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদারেরা, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। তাফসীরে বাইজাবির মধ্যে আছে কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। যেহেতু ওয়াজ ঈমানদারের জন্য, ঈমানদার তো আল্লাহকে এমনিতেই ভয় করে, কিন্তু আমার আল্লাহ বুঝাইতে চাইলেন, ও ঈমানদার, ঈমান আনার পরেও যারা মসজিদে সিজদা দাও না, আমি আল্লাহর কদমে সিজদা দাও না, মুসলমান দাবি করার পরেও যারা নামাজ পড়ে না, মুসলমান দাবি করার পরে যারা রোজা রাখে না, সামনে রমজান মাস আসতেছে, ঠিক কিনা? ছোট্ট করে একটা কথা বলে যাই, সামনে রমজান মাস, এখন বর্তমানে কি মাস চলে? শাবান মাস। শাবান মাসে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আমল আছে, একটা দোয়া আছে, আমরা সকলে দোয়াটা জানি। যারা জানি সকলে বলে আলহামদুলিল্লাহ, যারা না জানি তারা আমার সাথে দোয়াটা পড়ে, আল্লাহুম্মা, জোরে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা, বলে ওয়া বাল্লিগনা রমাদান। দোয়ার অর্থ হচ্ছে, আল্লাহ, এই বর্তমানে যে শাবান মাস চলতেছে, এই শাবান মাসে আপনি আমাদের বরকত দান করেন, সকলে বলেন আমিন। রব্বুল আলামিন, সামনে যে রমজান মাস আসতেছে গো আল্লাহ, আমাদেরকে ওই রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন, সকলে বলেন কথা হয় না? রমজান মাস পাইতে চাই কি চাই না? আমার বন্ধুরা, শাবান মাসে রাহমাতাল লিল আলামিন নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে নফল রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনি এত কেন রোজা রাখেন, এত কেন নামাজ আদায় করেন? আপনার কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকে আপনাকে নাম দিয়েছেন হাবিবুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধু আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, আপনি কেন এত বেশি নফল রোজা রাখেন, কেন এত রাত জেগে জেগে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়েন, রাত জেগে জেগে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করেন? আপনি আপনার পায়ের দিকে তাকায়া দেখছেন নি, আপনার পাও দুইটা দাঁড়ায়া থাকতে থাকতে ফুইলা গেছে ও নবী। আর নবী, আপনার তো গুনাহ নাই, এরপর কেন এত ইবাদত করেন? মায়ার নবী বলে, আয়েশা, যে আল্লাহ আমাকে এত সম্মান দান করলো, ইজ্জত দান করলো, আখিরি নবী বানাইলো, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী বানাইলো, শুধু তাই নয়, বাবা আদম থেকে আজ অবধি পর্যন্ত যত নবী আর রাসূল এসেছে, সকল নবী রাসূলদের ইমাম হিসাবে আল্লাহ আমাকে পাঠাইলেন। ওই আল্লাহর প্রতি কি আমি শুকরিয়া আদায় করব না? আয়েশা গো, আমি জানি আমার গুনাহ নাই, তারপর আমি ইবাদত করি, শুকরিয়া আদায় করতে কার? আল্লাহ। আর ধরে বলেন কার? এ বন্ধু, আমি আপনাদের সম্মুখে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, তুবু ইলাল্লাহ, তওবা করতে হবে কার কাছে? জবান খুলে কার কাছে? তুবু ইলাল্লাহ,
ফাইন্নী আতুবু ফিল ইয়াউমা ইলাইহি মিয়াতা মাররা। ও মানুষেরা, ও সাহাবীরা, ও মুমিনেরা, ও বরফাঙ্গাসিয়া চৌরাস্তার মুসলমানেরা, আমার নবী আপনাদের লক্ষ্য করে বলতেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো, কারণ আমি মাসুম গুনাহগার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী আমি মুহাম্মদ আল্লাহর কাছে একবার নয়, দুইবার নয়, দৈনিক 100 বার তওবা করি। কোন গুনাহ নাই, এরপরও তওবা করে, তওবা করে। আজকের এই মাহফিল থেকে যাদের মা নাই, বাবা নাই, তাদের জন্য দোয়া করব। ওই কবর থেকে আপনারা জানায়, সন্তান তুই তো দেখো না, তুই তো জমিনে বসে আছো, এই কবরের মধ্যে কোন হালাতে আছি, ঘর বাড়ি যাই করলাম তোদের জন্য রেখে আসলাম, ব্যাংক ব্যালেন্স যাই করলাম সবকিছু তোদের জন্য রেখে আসলাম রে সন্তান। আজকের এই মাহফিল হইতেছে বড় পাঙ্গাসিয়া, এই যে বড় পাঙ্গাসিয়া চৌরাস্তা জামে মসজিদের উদ্যোগে মাহফিল হইতেছে। সন্তান রে, তোর কাছে একটা আবদার জানাই, ওই মাহফিলে বসে তোর চক্ষু দুইটা দিয়া এমন ভাবে পানি ছেইরা আল্লাহর কাছে কান্না করবি, যাতে ওই চোখের পানি দেখা দেখা আল্লাহর কুদরতি কলিজায় যেন জোশ মেরে যায়, আর আল্লাহ যেন জান্নাত থেকে জান্নাতের চাদর পাঠায়া, জান্নাত থেকে জান্নাতের নূর পাঠায়া যেন আমাদের কবরের মধ্যে বেহেশতের বাগান বানায়া দেয়। এই ফরিয়াদ, এই অনুরোধ যারা কবরে শুয়ে আছে, আপনার আমার মা বাবা, তারা এই ফরিয়াদ আমাদের কাছে রাখতেছে। আজকে এই মাহফিল থেকে মা বাবার জন্য দুই চোখের পানি ছেড়ে কান্না করব তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, ওই মা বাবার কবরটাকে আপনি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দেন, সকলে বলেন আর আসতে বললেন মা বাবা সুখে থাক, এটা আমরা চাই না? চাই তো? তাহলে আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার বন্ধুরা, আমি সেদিকে যাব না, আমি সূরা মায়েদার 35 নম্বর আয়াতে যাব। মনে আছে তো বাজান? ছোট্ট করে একটু শেখার নিয়তে, আমলের নিয়তে আজকে একটু সময় দিবেন। আমি অসুস্থ মানুষ, মুসাফির মানুষ, আমি আপনাদের কাছে এই কষ্ট দেওয়ার জন্য মাফ চাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কথা আপনাদের সামনে পেশ করব, আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? কার জন্য থাকবেন? আরো করে বলেন, কার জন্য? আমার বন্ধুরা, তাফসীরে বাযাবির মধ্যে যে ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যার একটা বাস্তব নমুনা আজকে আপনাদের স্টেজের সামনে যদি আমি দেই, মানে তাফসীরে যে কথাটা আসছে সেটা যদি আমি কোন একটা আকার ইঙ্গিত দিয়ে বুঝাই, আপনাদের ভালো লাগবে না খারাপ লাগবে? মানে কিতাবের মধ্যে যা লেখা আছে সেটা যদি আমি কোন একটা আকার আকৃতিতে এরকম রূপান্তর করে দেখাইতে পারি, সেটা কি উদাহরণটা আপনাদের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? আচ্ছা, এবার আমি বললাম যে আমার পকেটের মধ্যে আতর আছে, আপনারা কেউ দেখছেন? দেখছেন? কথা বলেন, দেখছেন? একটু বোঝার চেষ্টা করবেন, দেখেন নাই, কিন্তু আপনারা সবাই বিশ্বাস করছেন, করছেন না? আচ্ছা, এরপরে যদি এই পকেট থেকে আমি এই যে আতরের বোতলটা এখন যখন দেখাইলাম আপনাদেরকে, এখন আপনাদের বিশ্বাস আগের চেয়ে বাড়ছে না কমছে? এই কথা বলি, বাড়ছে না কমছে? আচ্ছা, এখন তারপর একটা সন্দেহ থাকতে পারে যে বোতলটা আতরের, কিন্তু আতরের বোতলে আতর না থেকে যদি সরিষার তেলও থাকতে পারে, সরিষার তেলও থাকতে পারে। এখন যদি আমি এই বোতলটা খুলে এই যদি হুজুরের একটু ঘ্রাণ নিয়ে দেখেন, আতর কি আতর, এখন বলেন এই যে ঘ্রাণ নিয়ে দেখলাম, এখন কি বিশ্বাস আগের চেয়ে কমছে না বাড়ছে? যখন পকেটে ছিল তখনও বিশ্বাস ছিল, কিন্তু বিশ্বাসের অবস্থানটা নিচু মানের ছিল। যখন দেখাইলাম, যখন বিশ্বাস হইলো, সেই বিশ্বাসটা আরো বাড়তে লাগলো। যখন আমি ঘ্রাণ শুকাই দিলাম, এখন বিশ্বাসের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা,
তাফসীর মাজাহির মধ্যে আল্লামা জামাশারী রাহমাতুল্লাহ আলাইহি বলে, বান্দা রে, যখন আল্লাহ এই কথা বলেছে তুমি আল্লাহকে ভয় করো, ও বান্দা, এই ভয় শুধু মুখে মুখে ভয় নয়, এই ভয় করার অর্থ হচ্ছে আল্লাহকে দেখে দেখে তারপরে ভয় করো। আল্লাহকে সামনে লয়ে ভয় করো মুমিন। কেমন আল্লাহ, কেমন আল্লাহ, কেমন আমার রব। এ বন্ধু, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে আনছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের দেহকে চিনতে পারলো, আত্মাকে চিনতে পারলো, নফসকে চিনতে পারলো, সে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পেরেছে। যেমন উদাহরণ বন্ধু আমার, যখন আমি নামাজে দাঁড়াইলাম, দাঁড়ানোর পর আমি চিন্তা করতে লাগলাম, হায় আল্লাহ, এত সুন্দর অবয়ব দিয়ে আপনি আমাকে বানাইলেন, আমি নামাজে দাঁড়ায়া তেলাওয়াত করব, এই মুহূর্তে আমার শরীরটা যদি সাপের মতো নরবরে হইতো, সাপেরও কাঁটা আছে, মেরুদণ্ড আছে, কিন্তু শক্ত নাই, নরম। মাবুদ গো, যদি আমার হাই মেরুদণ্ড যদি সাপের মেরুদণ্ডের মতো নরবরে হইতো, তাহলে আমি বেশিক্ষণ দাঁড়ায়া থাকতে পারতাম না। পারতাম না। বন্ধু, যখন রুকুতে যাইব চিন্তা করব আল্লাহ রাব্বুল আলামিন দুই রানের মাঝখানে এবং মেরুদণ্ডের মাঝখানে এমন একটা কবজা সিস্টেম করে দিয়েছে, আমি যতক্ষণ রুকুতে থাকতে চাই আমি অতক্ষণ রুকুতে থাকতে পারি। এই শরীরের মধ্যে এত সুন্দর করে যেই ডিজাইনটা বানাইছে, সেই ডিজাইনটা দুনিয়ার কোন ডাক্তার, এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, ক্ষমতাধর বানায় নাই। মানুষের শরীরের এই এত সুন্দর ডিজাইন বানাইছে কে? এরপরে আবার যখন সোজা হয়ে দাঁড়াইলাম, আবার রুকুতে চলে, আবার রুকু হয়ে যখন সিজদায় চলে গেলাম, সিজদায় গিয়ে যদি আমি ঘন্টার পর ঘন্টা থাকি কোনো অসুবিধা নাই। এত সুন্দর করে যে আল্লাহ আমাকে বানাইলেন, ওই আল্লাহর পরিচয় পাওয়ার জন্য চাঁদের দেশে যাওয়ার দরকার নাই। আমার 3.5 হাত বডির মধ্যেই আল্লাহর পরিচয় আছে না? না। আমার আল্লাহকে দেখে দেখে ভয় করার অর্থ হচ্ছে মুমিন, যখন তুমি নামাজে দাঁড়াইবা, যখন তুমি জমিনে বিচরণ করবা, সব সময় খেয়াল করবা এই জমিনটা আল্লাহ কেমন করে বানাইলো, এই আসমানটা আল্লাহ কেমন করে বানাইলো। আহারে, কেউ কানা, কেউ ল্যাংড়া, কেউ লুলা, আবার কেউ চোখে দেখতে পারে না, কেউ কানে শুনতে পারে না। হাজার প্রকৃতির মানুষ, সারা পৃথিবীর মধ্যে লক্ষ কোটি কোটি মানুষ, কারো সাথে কারো চেহারা মিল নাই। শুধু চেহারা নয়, সামান্য বৃদ্ধা আঙ্গুলের 1 ইঞ্চি জায়গা পৃথিবীর কোটি কোটি মানুষ আল্লাহ বানাইলেন, কিন্তু কারো সাথে কোনো ম্যাচিং করে না। কুদরত কার? আর করে বলেন কার? এ বন্ধু, তাফসীর বাইজাবির মধ্যে আল্লামা জামাশারী রাহমাতুল্লাহ আলাইহি বলে, বান্দা, আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে আল্লাহর এই কাদের কুদরত, আল্লাহর এই ক্ষমতা, আল্লাহর এই নিপুণ সৃষ্টি বারবার অন্তরের মধ্যে, দিলের মধ্যে এমন ভাবে বসাইতে হবে, সব সময় আমার মালিক দেখে, রাতের আধারেও দেখে, সাতবক মাটির নিচেও দেখে। এইভাবে ফিকির করতে হবে। যারা এইভাবে ফিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 2টা সুসংবাদ রাখছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা সুসংবাদ? 2টা। আর যারা বলেন কয়টা? 2টা। বন্ধুরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় করার মতো ভয় করে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং ওসিলা তালাশ করে ভয়ের মাধ্যমে, আজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন,
আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, যেই বান্দা আমাকে ভয় করে ওই বান্দা লক্ষ কোটি টাকার মালিক নাও হতে পারে, ওই বান্দা শিল্পপতি নাও হতে পারে, ওই বান্দা চেয়ারম্যান নাও হতে পারে, এমপি মন্ত্রী নাও হতে পারে, সামান্য একজন রিক্সা চালক, সামান্য একজন কৃষক, সামান্য একজন মুসিদোপা যদি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে, ওর মাওলানা হওয়ার দরকার নাই, ওর মুফতি হওয়ার দরকার নাই, হাফেজ হওয়ার দরকার নাই, ওর হাজী সাহেব হওয়ার দরকার নাই। আমি আল্লাহ ঘোষণা করতেছি, ওই ভয় করনেওয়ালা ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সফল কাম। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওই ব্যক্তি সফল যে আমি আল্লাহকে ভয় করে এবং ওসিলা তালাশ করে। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ফি জিলালিল কোরআন দেখলাম, তাফসীরে রুহুল বায়ান দেখলাম, তাফসীরে বাইজাবির মধ্যে দেখলাম আল্লামা জামাশের রাহমাতুল্লাহ আলাইহি তিনজন যুবকের ঘটনা টেনে আনছেন। কয়জন যুবক? আল্লাহওয়ালা তিনজন যুবক, বনি ইসরাইলের জামানা, মুসা আলাইহিস সালামের জামানায় তিন যুবক ব্যবসা করার উদ্দেশ্যে তিন যুবক রওনা দিছে পাহাড়ের পাশ দিয়ে রাস্তা। ওই রাস্তায় তিন যুবক যাইতেছে, রাস্তার পাশে এক পাশে পাহাড় আর এক পাশে হচ্ছে মরুভূমির বিশাল মাঠ। যারা মিডল ইস্টে ছিলেন, এই যে আমার কিছুক্ষণ আগে অনেক আদর আপ্যায়ন করলেন, সেই শ্যামলী মোড় থেকে আগায় নিয়ে আসছে ভাইজান, নাম জানি কি, আব্দুল হাকিম ভাই। উনি জানে, কারণ উনি কুয়েত ছিল। মরুভূমির দেশ, যখন ঝড় আরম্ভ হয়ে যায় তখন আমাদের বাংলাদেশের ঝড়ের মতো তাদের ঝড় নাই, এমন প্রচন্ড ঝড় আরম্ভ হয়ে যায় যেই ঝড়ের মধ্যে মানুষ তো দূরের কথা, পশু প্রাণী পর্যন্ত শ্বাস প্রশ্বাস করতে পারে না। আল্লাহ ঠিক বুঝলো। আমাদের বাংলাদেশে যখন ঝড় আরম্ভ হয় আমাদের কি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়? শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। কিন্তু ওই দেশের মরুভূমির মধ্যে যখন ঝড় আরম্ভ হয়ে যায় তখন শ্বাস প্রশ্বাস করতে কষ্ট হয়ে যায়, কারণ প্রত্যেকটা বাতাসের পয়েন্টে পয়েন্টে এত পরিমাণ বালুর চাপে শ্বাস নেওয়া যায় না। শ্বাস নিতে গেলে দম বন্ধ হয়ে যায়, কত মানুষ ঝড়ের মধ্যে মারা যায়। মরুভূমিতে যখন ঝড় আরম্ভ হয় তখন উটগুলো একদম মাটির, মানে মরুভূমির যে বালু, ওই বালু 3-4 হাত নিচে এভাবে মুখটার গাড়ায় রাখে, তারপরে আস্তে আস্তে করে কুদরতি ভাবে আল্লাহর কুদরতি বিধানে, আল্লাহর কুদরতি ক্ষমতায় তারা শ্বাস প্রশ্বাস নেয়। এই মরুভূমির ঝড় এত মারাত্মক। যাই হোক, এই যুবক রওনা দিছে তিনজন। কয়জন? তিনজন যুবক রওনা দিছে। গভীর মনোযোগ, পর্দার আড়ালের মা। আজকের যারা যুবক আছেন আমি তাদেরকে স্পেশাল করে বলতেছি, বন্ধু আমার, হতে পারে এই একটা ওয়াজ আপনার আজীবনের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারে। বন্ধু, সারা জীবন কত ওয়াজ শুনলেন, কত সময় কত দিকে পার করে দিলেন, একটু মনোযোগ দিয়া আল্লাহকে খুশি করার জন্য খালেস নিয়তে ওয়াজটা শুনে যান, দিনের কাল লাগায়া শোনেন। বন্ধু, তিন যুবক রওনা দিছে ব্যবসায়িক উদ্দেশ্যে। হঠাৎ করে মরুভূমির মধ্যে ঝড় আরম্ভ হয়ে গেল। ঝড় থেকে বাঁচার জন্য তিনজন যুবক পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নিল। পাহাড়ের একটা গুহায় গিয়ে যখন আশ্রয় নিল, হঠাৎ করে ওই পাহাড়ের গুহা থেকে বড় একটা পাথরের খন্ড ভেঙ্গে ভেঙ্গে তারপরে গুহার মধ্যে আটকায়া যায়। এবার গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে যখন দেখলো যে পাথরের বিশাল খন্ডটা গুহার মুখের মধ্যে আটকে গেছে, এবার তিন যুবক সর্বোচ্চ শক্তি দিয়া পাথর ধাক্কাইতেছে, কিন্তু দরজা খোলে না। ওদিকে ঝড় বন্ধ হয়ে গেল, কিন্তু এমন এক মুসিবতে পড়ছে, গুহার মধ্যে ঢোকার পরে গুহার মুখ বন্ধ হয়ে গেল বড় পাথরের মাধ্যমে। বন্ধু, এবার পাথর এত ধাক্কা, পাথর এক ইঞ্চিও সরে না। এবার তারা জীবনের আশাই ছেড়ে দিয়েছে, আর মালিকের কাছে বলে, মালিক, আহারে যদি রাস্তায় মারা যাইতাম, ঝড়ের মধ্যে মারা যাইতাম, আমাদের লাশটা আমাদের বাবা মা খুঁজে পাইতো, আত্মীয় স্বজন খুঁজে পাইতো। আল্লাহ, এই পাহাড়ের মধ্যে অন্ধকার
হাজার গর্তের মধ্যে যদি মারা যায়, দুনিয়ার কেউ জানবে না, আমাদের কোনো দাপন হবে না, আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সারা জীবন টেনশন করতে থাকবে। ও দয়ার মালিক, তুমি তো এমন আল্লাহ যিনি সামাম পৃথিবী কুল কায়নাতে এমন কোন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জায়গা নাই তুমি দেখো না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, বলেন না সুবহানাল্লাহ। অন্তরের খবর জানে কে? আল্লাহ। যে আল্লাহ অন্তরের খবর জানে, ওই আল্লাহ পাহাড়ের গুহার মধ্যে অন্ধকারের খবর জানে কি জানে না? আমার বন্ধু, এই তিন যুবক আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো, মালিক অন্ধকার গুহার মধ্যে আমাদের কেউ বাঁচানোর মতো কেউ না, দয়া করে তুমি আমাদেরকে হেফাজত করো, বিপদ থেকে উদ্ধার করো। এবার আসেন তাফসীরে যে পাওয়া যায় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো। কি তালাশ করো? ওসিলা তালাশ করো। ওসিলা কি? আজকের এই বেহেশতের বাগান মাহফিল সাজানো হইল, আল্লাহর কাছে যদি বলি মালিক আজকের মাহফিল উলামায়ে কেরাম উপস্থিত, সাদা দাড়ি পাকা মুরব্বিরা উপস্থিত, যুবক ভাইরা উপস্থিত, এমন ছোট ছোট বাচ্চা আছে যাদের আমলনামা এখন পর্যন্ত লেখা শুরু হয় নাই। আল্লাহ ওদের মধ্যে যার হাতখানা পছন্দ হয়, এই কোরআনের মাহফিল, আলেমুল আবার মাহফিল, এই মুহিদ্দিনদের মাহফিলে আসলাম রব্বুল আলামিন, এই মাহফিলের ওসিলায় আপনি আমাদের মা বাবার কবরটাকে চিরসুখের জান্নাত বানায়া দেন। এইভাবে যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করি, আমার আল্লাহ কবুল করতে পারে কি পারে না? এই যে মাহফিল, এই যে কোরআন কারীম সামনে নিয়ে আলোচনা করতেছি, আল্লাহর কাছে যদি আমরা এই ওসিলা দিয়ে যদি দোয়া করি, আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলায় যারা মাহফিলে দান করলো, মাহফিলের ব্যবস্থাপনা করলো, রব্বুল আলামিন আপনি আমাদের এই ওসিলায় দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন। আমার আল্লাহ কল্যাণ দান করতে পারে কি পারে না? এটা একটা ওসিলা, এটা একটা ওসিলা। এই ওসিলার বয়ান চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। মশার কয়েল চালাইছেন না? হ্যাঁ, মশা মানে ধ্যানে মাথাটা ব্যথা করতেছে, যে যদি একটু বন্ধ করে দেন তাহলে ভালো হয়। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, মওয়াতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমরা এই যে মাহফিলে আসতে পারলাম, আল্লাহর কাছে আমরা সবাই শেষ বিদায় চোখের পানি ছেড়ে দোয়া করব, আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলায় আপনি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। সকলে বলেন আমিন। এই মাহফিলের ওসিলায় এই এলাকার যত মুর্দিগান আছে, আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আছে, সকলের কবরে আযাব মাফ করে দেন। সকলে বলেন আমিন। আমার বন্ধু গভীর মনোযোগ, তিন যুবক আল্লাহর দরবারে দুই হাত উঠে বলেন, মালিক রে, এই গভীর অন্ধকার গুহার মধ্যে দুনিয়ার কেউ আমাদের চিনে না, জানে না। এখন যেমন মোবাইল ফোন আছে, তখন তো মোবাইল ফোন ছিল না আমার বন্ধু, কিন্তু তিন যুবকের দিলের মধ্যে আল্লাহর ভয় এমন ভাবে ছিল, এই যুবকরা আল্লাহকে ডাকতে দেরি হইতো, আমার আল্লাহ ফোন রিসিভ করতে দেরি করে না। আমার বন্ধু তাকওয়া দিল, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, মা আমার তাকওয়া,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাহাদাত আঙ্গুল জাগায়া তারপর বলছে তাকওয়া হাহুনা তাকওয়া হাহুনা তাকওয়া হাহুনা কয়বার? তিনবার। আল্লাহ বলেন কয়বার? এ বন্ধু, যার দিলটা যত পরিষ্কার তার সাথে আল্লাহর যোগাযোগের মাধ্যম তত পরিষ্কার। আমার বন্ধুরা, তিন যুবক আল্লাহর কাছে দুই হাত উঠে কান্না করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সিজদায় পড়ে কান্নাকাটি করতে লাগলো। এর মধ্যে এক যুবক আল্লাহর কাছে হাত উঠে বলে, মালিক, তুমি আমারে যুবক বানাইছো। ও আল্লাহ, এত সুন্দর একটা চাচাতো বোন ছিল আমার, যার সুন্দর চাচাতো বোন আছে, মামাতো বোন আছে, তার দিলের অবস্থা কেমন এটা যার আছে সেই বোঝে। কথা বলা আমার বন্ধুরা, একসাথে যারা কলেজে পড়ে, যাদের সুন্দরী, যাদের একসাথে যারা ছেলে মেয়ে একসাথে কলেজে পড়ে, সুন্দরী মেয়েদের প্রতি যুবকদের আকর্ষণ কম না বেশি? আর যারা বলেন কম না বেশি? আমার বন্ধুরা, যুবকটা আল্লাহর কাছে দুই হাত উঠে বলে, মালিক, আমার একটা সুন্দরী রূপসী চাচাতো বোন ছিল, কিন্তু ওর বাবা মা ছিল না, এতিম ছিল। এতিম হওয়ার কারণে ওর হৃদয়টা দুর্বল ছিল, আমার উপর নির্ভরশীল ছিল। আল্লাহ, আমি একবার যুবক ছিলাম, সংক্ষেপ করে নিতেছি বন্ধু আমার। আল্লাহ, আপনি জানেন আমার সুন্দরী রূপসী চাচাতো বোনটা আমার কাছে একদিন আসছিল, ভাই গো, আমার মা নাই, আমার বাবা নাই, এই দুনিয়াতে আমার খাবার দেওয়ার মতো কেউ নাই, আমার 3 দিন ধরে আমি খাবার খাইতে পারি না, আমার পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা। ও চাচাতো ভাই, আমার কিছু খাবার দাও। আমি আমার রূপসী বোনটার দিকে যখন তাকাইলাম, তখন শয়তান আমার মধ্যে ওয়াসওয়াসা দিতে লাগলো, এ যুবক, তুই তোর মনের কুপ্রস্তাব প্রকাশ করে দে, তুই তোর চাচাতো বোনটারে কুপ্রস্তাব দে। আমিও তাই করলাম। আমার চাচাতো বোনটারে বললাম, বোন, তোমার রূপসী সুন্দরী ওই বোনটা আমি চাই, তাহলে তুমি আমার কাছ থেকে টাকা পয়সা খাবার সবই পাইবা। বলেন নাউজুবিল্লাহ। রাস্তে যান নাউজুবিল্লাহ। আরে সুবহানাল্লাহ। ওয়াজ অর্ধেক না আপনাদের দিয়ে দেব তো কই? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তুমি ধরছে দেখো একটা হাত ছেড়ে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একটা ঝাড়া দেই উপরে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সামনে দিয়ে না, কারণ সামনে কারো পিঠে লেগে গেলে আবার মারামারি শুরু হবে। কথা বলা ঠিক কি না? আমার বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনেন। যুবকটা আল্লাহর কাছে সিজদা করে কান্নাকাটি করে বলতে লাগলো, মালিক, আমার চাচাতো বোনটা যখন আমার কাছে আসছিল, আমি খুব প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আমার বোন বলছিল, ভাই, আমি আল্লাহকে ভয় পাই, আমি আমার মালিককে ভয় পাই। ও চাচাতো ভাই, আজ ক্ষুধার যন্ত্রণায় যদি আমার এই সতীত্ব তোমারে বিলায়া দেই, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার মালিকের সামনে এই সুন্দর চেহারাটা কেমনে দেখাইব? পর্দার আড়ালের মা বোন, অনেক যুবক আছে আপনাদেরকে মিস কল দিবে, ওই মিস কল রিসিভ করা যাবে না। কথা বলেন যাবে? ওই মিস কল রিসিভ করা যাবে না, কারণ যুবকদেরকে শয়তান এমন ভাবে গ্রাস করছে, এই শয়তানের একটা হাতিয়ার হলো মোবাইল। কি? এই মোবাইলের হাতিয়ারের মাধ্যমে যুবক যুবতীর ঘুম হারাম করে দিছে, হারাম করে দিছে। আমি তো বলি, কোন যুবকের চরিত্র কত ভালো, কোন যুবতীর চরিত্র কত ভালো, মা জানে না, বাবা জানে না, সব চাইতে ভালো জানে আল্লাহ। এরপরে যে ভালো জানে সেইটা হলো মোবাইল শরীফ। ঠিক কিনা? এই মোবাইল ভালো জানে যে একটা যুবকের চরিত্র ভালো না খারাপ, প্রথম জানে কে? আল্লাহ। এরপরে মাও জানে না, বাপও জানে না, দুনিয়ার কেউ জানে না। দুনিয়ার মধ্যে সবচেয়ে মোবাইল দামাত দরকার তখন এ কিন্তু পাওয়ারফুল। আপনার মনে দিলে কি হইতেছে না হইতেছে
সব তো এটার ভিতরেই আছে। আপনি যা সার্চ করতেছে, যা দেখতেছে, যা করতেছে, সবকিছু রেকর্ড হইতেছে। এই সামান্য মোবাইল যদি সবকিছু রেকর্ড করে রাখতে পারে, আমার আল্লাহ কামুল হাকিমি তার লক্ষ কোটি কোটি অগণিত অসংখ্য ফেরেশতা কিয়ামতের ময়দানে আপনার আমার আমলনামা এইভাবে লিখিত আকারে পেশ করতে পারবে কি না পারবে না? আমার আপনার সামনে যখন এই আমলনামা দেওয়া হইবে, তখন মালি হাযাল কিতাব লা ইউগাদির সাগীর লা ইউগাদির সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আমার বন্ধু এই হাফেজ সাহেব উপস্থিত আলেম, এই দুইজন হাফেজ, বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমার আশেপাশে যারা আছে সবাই আলেম, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমদের হায়াত তৈয়বা দান করে, বলেন আমিন। শরীরটা অসুস্থ, যার কারণে অনেক আয়াত মনে আনতে পারি কিন্তু ব্রেনে আসতেছে না, কারণ শরীরটা অসুস্থ। যাই হোক, এই যে কত সুন্দর করে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে এই যে একেবারে শেষ পর্যন্ত লেখছে মানুষে, কি লেখছে? মানুষে লেখছে। মানুষের লেখার মধ্যে ভুল আছে, শুদ্ধ আছে, কিন্তু আমার আল্লাহ আপনার আমার বায়োগ্রাফি একেবারে ফার্স্ট টু লাস্ট, টপ টু বটম কিয়ামতের ময়দানে এইভাবে যখন লিখিত আকারে দিবে, তখন বান্দা বলবে এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা। আমি গোপনে মোবাইলে যাই, যুবতীর মিস কল দিয়েছি, এখানে সেই মিস কলের কথাও আছে, আমি যে মেসেজ করেছিলাম সেই কথাও আছে। আবার এমন আমার কিতাবের মধ্যে আমি কারো 1 টাকা ঠকাইয়া খাইছি তাও আছে, 1 লাখ টাকা ঠকাইয়া খাইছি তাও আছে। আমি এই বড় পাঙ্গাসা চৌরাস্তা জামে মসজিদে আমি খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে আসছিলাম, তাও লেখা আছে। আবার খিচুড়ি খাওয়ার উদ্দেশ্য পরিবর্তন করে আল্লাহর জন্য কিছু সময় বসছিলাম, তাও আছে। মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব? বান্দা আশ্চর্য হইয়া যাইবে যে এই কিতাবের মধ্যে ছোট বড় প্রকাশ্য গোপন কোনো কিছু আমার আল্লাহ বাদ দেয় না। কেমন কিতাব, কেমন আমলনামা আল্লাহ আমাদের সামনে পেশ করবে। এজন্য যুবক ভাইরা সাবধান। কথা বলতেছিলাম, এবার চাচাতো বোন ভাইয়ের সামনে বলতেছে, ভাই আমি আল্লাহরে ভয় পাই, আমার এই সতীত্ব, আমার এই যৌবন আমি দেব, আমি আল্লাহর সামনে কেমন করে দাঁড়াইব? কিন্তু ক্ষুধার যন্ত্রণা কয়দিন আর সহ্য করা যায়? 1 মাস পর ক্ষুধার শরীর নিয়া চাচাতো ভাইয়ের কাছে 2 চোখের পানি ছেড়ে দিয়া বলে, ভাই আমার তো বাবা মা নাই, আমার কিছু খাবার দাও, আমার প্রচন্ড ক্ষুধা। এবার যুবক মনের মধ্যে শয়তানি, বোন তোর ওই যৌবনটা আমার দে, আমি তোরে খাবার দিব, টাকা দিব, পয়সা দিব, যা চাইবি সব দিব। আমার বন্ধু ক্ষুধার যন্ত্রণা যারা করছে তারা বুঝে, ক্ষুধার যন্ত্রণায় মানুষ শুধু যৌবন দেয় না, পায়খানা পেশাব পর্যন্ত খাইয়া পালায়, ঠিক কিনা? ঠিক করতে পারবেন না, কারণ এই পরিস্থিতির সম্মুখীন আপনারা হন নাই, আমি হয়েছি। এই যে রোহিঙ্গা মায়ানমারের যে যখন অভিযান শুরু হইল, মুসলমানদের টুকরা টুকরা করে যখন নদীতে ফেলে দেওয়া হলো, সেই সালটা কত? 2013 সাল, 13-14 আমি আবার তখন ঢাকা এক মসজিদ ইমামতি করি, ইসে নারায়ণগঞ্জে। আমি আমার মসজিদের সভাপতি, সেক্রেটারি সহ মোতাল্লি সহ এক ট্রাক নিয়ে গিয়েছিলাম ওই রোহিঙ্গা চট্টগ্রাম কক্সবাজার উখিয়া ক্যাম্পে। উখিয়া ক্যাম্পে যাওয়ার পর দেখেছি মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় পারে না নিজের বস্তু চাবায়া চাবায়া খাইতে। যদি নিজের বস্তু চাবায়া খাওয়া যাইতো, মানুষগুলো তাই করত। কিভাবে বুঝলাম? এই পাশে উদাহরণ, এক পাশে পায়খানার টয়লেট, আরেক পাশে পেশাব করার টয়লেট, মাঝখানে একটু পানি। রোহিঙ্গারা যখন নদী পার হয় না, নদী পার হয়ে যখন এখানে আসে, ওই সামান্য একটু আলুর টুকরা, সামান্য একটু তরকারি, ওই পেশাব পায়খানা দিয়ে বাইসা যাইতেছে। একটু তরকারি, একটু ভাত, একটু কোন খাবার জাতীয় রুটি যদি ওই পানি দিয়ে ভাইসা যাইতেছে, সাথে সাথে থামাইয়া কে কার আগে খাইবে, এই ছিল তাদের অবস্থা। নিজ চোখে দেখছি
পায়খানা পেশাবের মধ্যে রুটিগুলো পড়ে আছে, টোস্টগুলো পড়ে আছে, শুকনো বিস্কুটগুলো পড়ে আছে, ওগুলো দেখার সময় নাই যে পায়খানার মধ্যে পড়লো নাকি পেশাবের মধ্যে পড়লো, খাওয়াইয়া কে কার আগে খাইবে, এই ছিল ক্ষুধার যন্ত্রণা। সরাসরি দেখছে। আমার বন্ধুরা, ক্ষুধার যন্ত্রণা এত মারাত্মক বুঝাইতে পারবো না। আপনাদের এই রাজবাড়িতে, কুষ্টিয়ার এই রাজবাড়িতে ছোট্ট একটা করে উদাহরণ দিই, ক্ষুধার যন্ত্রণা কি বুঝে। মাঝে মাঝে পরীক্ষা শেষে স্কুলে বন্ধ হয়ে যায় না 15-20 দিনের জন্য, তো একটা মেয়ে পরীক্ষা যেদিন ছুটি হইবে ওই দিন ওয়াশরুমে গেছিল, বাথরুমে গেছিল, তার প্রয়োজন সারতে একটু লেট হয়ে গেছে, ওদিক থেকে দারোয়ান স্কুলের সব গেট দরজা সব বন্ধ করে গেছে। এটা তার দায়িত্ব। কিছুদিন পর ওই গার্ডিয়ান তার মেয়ের সন্ধান পাইতেছে, অনেকে বলতেছে মেয়ে মনে হয় কারো ছেলের সাথে, কোনো ছেলের সাথে পাড়াই গেছে বা কিছু একটা হয়েছে, যে যার মতো। পরবর্তীতে যখন 15-20 দিন পর, সম্ভবত 15 দিন পর যখন স্কুল খুলছে, দারোয়ান গিয়ে দেখে যে যখন সব বাথরুম টাথরুম সব খুলছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, গিয়ে দেখে যে 15 দিন আগে যেই মেয়েটারে সবাই তন্ন তন্ন করে খুঁজতেছে, সেই মেয়েটা বাথরুমের মধ্যে। কি অবস্থায় আছে! ওদিক থেকে তো দারোয়ান তালা তোলা মাইরা তারপর আসছে। তারপরে দেখা গেল মেয়েটা তার নিজের গায়ের যত পোশাক আছে, ক্ষুধার যন্ত্রণায় নিজের গায়ের যত পোশাক আছে সবগুলো চাবায়া চাবায়া খাইয়া ফেলেছে। ওই বাথরুমের মধ্যে বাথরুম খাইছে, তারপরে পানি কাজি যা ছিল পেশাব পায়খানা সব খাইছে। তারপর যখন তাকে পোস্টমর্টম করা হলো, তার পেট থেকে শুধু ওই স্কুল ড্রেসগুলো বাইরে গেছে। এই হচ্ছে ক্ষুধার যন্ত্রণা। আমার বন্ধুরা, ক্ষুধার যন্ত্রণায় পরে বোনটা এবার নিজের দেহটা দেওয়ার জন্য রাজি হয়ে গেল। চাচাতো ভাই খাবার দিয়া দিল আর ঘোষণা দিয়া দিল, রাত 12টার পরে তুমি আমার ঘরে আসবা। এবার বোন রাত 12টার পরে যখন ঘরে আসলো, সংকেত করে নেই। ঘরে আসার সাথে সাথে যুবক দরজা জানালা সব কিছু লাগাইয়া দিছে। এ বন্ধু, এবার যুবতীটারে ভোগ করার জন্য চাচাতো ভাই যখন সামনে আগাইতেছে, যতই সামনে আগাইতেছে, ওই বোনের দিলের মধ্যে কান্না শুরু হয়ে গেল। সব কান্না শোনা যায় না, কান্নার 10টা প্রকার আছে, বলেন না সুবহানাল্লাহ। মানুষ যে কাঁদে, এই কান্নার কয় প্রকার? 10 প্রকার। 10 প্রকার। গত জুমায় আমি আমার মসজিদে বলেছিলাম, মানুষ যে কাঁদে সে কান্নার ক্রাইটেরিয়া হাদিসে আসছে, মানুষ 10 স্টাইলে কাঁদে, 10টা ক্রাইটেরিয়া কাঁদে। সে কথা অন্য দিন বলবো, ইউটিউবে আলোচনা আসবে, সেখান থেকে আপনারা জেনে নেবেন। যাই হোক, রাত 12টায় গভীর পর্দার মামলা, একটু মনোযোগ দিয়ে শোনেন। যারা স্কুল কলেজে পড়েন তারা একটু মনোযোগ দিয়ে শোনেন। ভাইবেন না শুধু মাদ্রাসায় আলিদাতা পড়ে আপনাদের সামনে বসছি। মানুষটা ছোট হতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প বয়সে আলিয়া থেকে কামেল, কওমিয়া থেকে দাওরায়ে হাদিস ইফতা, ভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে অনার্স, কম্পিউটার উপরে 2 বছরের ডিপ্লোমা কোর্স, বর্তমানে ইংলিশে IELTS করতেছি, বলে আলহামদুলিল্লাহ। ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, এটাই আমার সর্বশেষ পড়াশোনা। এরপরে যদি আল্লাহ কবুল করে ইউরোপ কান্ট্রিতে খেদমতের দাওয়াত দেওয়ার কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের আশা কবুল করুন, সকলে বলুন আমিন। IELTS করতেছি এই জন্য। যে কথা বলতেছিলাম, একটা যুবকের মধ্যে, একটা কলেজের যুবকের মধ্যে, একটা কলেজের যুবতীর মধ্যে কি হয়, অন্তরের অবস্থা কি, এটা আমি ভালো করেই জানি, কারণ আমি কলেজেও পড়ছি, ভার্সিটিতেও পড়ছি। আমার বন্ধু, এই আওয়াজটা শুধু কান দিয়ে শুনলে হবে না, দিল দিয়ে একটু শোনেন। এবার যুবতী বোন রাত 12টার কালে চিৎকার করে কান্না করতে পারে না, দিলের মধ্যে উতলায়া উতলায়া কান্না করতেছে, কলিজাটা ভাঙা কান্না করতেছে। চাচাতো ভাই বলে, বোন তোমারে তো আমি জোর করে আনি নাই, তবে তুমি কেন কান্না করো? তোমার 2 চোখের মধ্যে কেন এত পানির বন্যা বয়ে যাইতেছে? আমার বন্ধু চাচাতো বোন ডাক দিয়ে বলে, ভাই আমার এই সতীত্ব, আমার এই যৌবনটারে আমি
এই 14-15 বছর পর্যন্ত কাউকে হাত দিতে দেই নাই। আমি আল্লাহর ভয়ে আমার যৌবন হেফাজত করেছি। আজকে তোমার হাতে আমার যৌবন বিলীন হয়ে যাইতেছে, আমার সতীত্ব নষ্ট হয়ে যাইতেছে। আমি খোদার যন্ত্রণায় রাজি হইয়া গেছি, আমি জেনাবে বিচার করতে রাজি হইয়া গেছি। এই জন্য আমি কান্না করতেছি, আমার মালিকের সামনে আমি কি জবাব দিব? চাচাতো ভাই বলে কান্না করো না, দুনিয়ার কেউ দেখবে না, দরজা জানালা লাগাইয়া দিছি। যুবতী বোনটা বলে ভাই দরজা জানালা লাগাইয়া মানুষের চক্ষু বন্ধ করা যায়, মানুষের কান বন্ধ করে দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, আমার মালিক এমন মালিক, যার চোখের মধ্যে তালা লাগানো যায় না, যার কানের মধ্যে পর্দা লাগানো যায় না। আমি ওই আল্লাহর ভয় পাই, যে আল্লাহ অন্ধকারেও দেখে, যে আল্লাহ দিনেও দেখে, রাতেও দেখে, গোপনেও দেখে, প্রকাশ্যেও দেখে। মাটির নিচে কি আছে আমার আল্লাহ, মানুষের উপরে যা আছে তাও দেখে, ভিতরে কি চলতেছে, ভিতরে কি পরিকল্পনা চলতেছে তাও দেখে। আমি আমার আল্লাহকে ভয় পাই। এইভাবে যখন যুবকের সামনে কান্না করতে লাগলো, যুবক একটা দৌড় মারছে, দরজা খুলে দৌড় মারছে খোলা ময়দানে। দৌড়াইতে দৌড়াইতে শরীরের শক্তি শেষ হয়ে গেছে। এক পর্যায়ে যুবকটা খোলা ময়দানে বেহুশ হয়ে তারপরে জমিনে পড়ে গেল। ওই যুবকটাই আজকে গুহার মধ্যে আটকা পড়ে গেছে। ওই যুবকটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত উঠে বলে, মালিক আমি যদি চাইতাম ওদিন রাত্রে আমার বোনের আমি ভোগ করতে পারতাম, কিন্তু করি না। বোন যখন বলছে তুমি সব দেখো, তুমি সব দেখো, তুমি সব জানো, তোমার চক্ষু কোনো জায়গায় আরাম হয় না। আল্লাহ ওই দিন তোমার ভয় আমি জেলা ব্যবচার করি না, ওই দিন তোমার ভয় আমার মনের আশা শয়তানি আশা আমি পূরণ করি নাই। ও মালিক তুমি যদি সত্যি দেখে থাকো, তাহলে আজকে এই গভীর অন্ধকারে যে বিপদে পড়লাম, এই বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আমার বন্ধু এইভাবে আল্লাহর কাছে দুই চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলো, মালিক ওই একটা আমল যদি তোমার পছন্দ হয়, ওই গভীর রজনীতে একটা আমল যদি আমি তোমার ভয় করে থাকি, ওই একটা রাত যদি তোমার আমি ভয় করে থাকি, মালিক রে ওই একটা আমলের ওসিলায় তুমি আমারে আজকের এই বিপদ থেকে উদ্ধার করো। এ বন্ধু জানি না জীবনের কোন আমলটা কবুল হইবে, কোন আমলটা কবুল হইবে না, কিন্তু আজকের এই মাহফিলের ওসিলা দিয়া, আলেম ওলামাদের ওসিলা দিয়া, এই মুরব্বি সাদা দাড়ি পাকা চুল পাকা মুরব্বিদের ওসিলা দিয়া, নিষ্পাপ যুবকদের, নিষ্পাপ ছোট ছোট বাচ্চাদের ওসিলা দিয়া, সামনে কোরআনুল কারীম এই ওসিলা দিয়া যদি আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আমাদের মুক্তি দান করতে পারে কি পারে না? বিশ্বাস হয়? আরো জনগণের বিশ্বাস হয়? আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম, যুবক যখন আল্লাহর কাছে দুই হাত উঠাইয়া এই ওসিলা দিয়ে কান্না করতে লাগলো, দেখতে পাইল হঠাৎ করে সামান্য একটু আলো দেখা যায়। বোঝা গেল যে দোয়া কবুল হয়ে গেছে এবং ওই পাথরের খণ্ড আস্তে আস্তে সইরা যাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা যদি নিজের ঈমানটাকে, নিজের আমলটাকে, নিজের এই কলবটাকে যদি আল্লাহমুখী করতে পারেন,
আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করতে পারে কি পারে না? আমার বন্ধুরা অনেক রাত হয়ে যেতেছে, আমার ফজরের নামাজও তো আছে। আজকের এই আলোচনা থেকে 12টা 12:15 বেজে গেছে। আজকের এই আলোচনা থেকে সর্বশেষ আমাদের এই পর্যন্ত আমরা যতটুকু আলোচনা করলাম, এই আলোচনার মেসেজ হচ্ছে ভয় করব কারে? আল্লাহ। আর জোরে বলেন ভয় করব কারে? আল্লাহ। আমার বন্ধু, কোন বেগানা নারীর দিকে আমার এই চক্ষু যেন না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে অর্ডার করতেছেন, আদেশ করতেছেন, ও পুরুষেরা, ও যুবকেরা, ও বেটারা। বেটা বুঝেন তো? বেটা মানে বরিশালের বেটারা। আমার আল্লাহ বলতেছে, ও পুরুষেরা, তোমরা যারা আছো, তোমরা তোমাদের এই চক্ষু দুইটাকে নত করো। কার কথা? কারণ এই চক্ষু হচ্ছে সকল পাপের মূল। চক্ষুটা কি? সকল পাপের মূল। কারণ চক্ষু দিয়ে কোন একটা মেয়ে দেখলে তারপরে ভালো লাগবে, তারপরে কথা বলতে মনে চাইবে, তারপরে অন্যদিকে আরো টিকে যাইতে মনে চাইবে। এই চক্ষু যদি কোন যুবকের কন্ট্রোলে থাকে, ওই যুবকের দ্বারা কোন যুবতী অ্যাক্সিডেন্ট হবে না, ঠিক কিনা? ইফটিজিং হবে? ইফটিজিং হবে না। যারা অন্ধ তারা কিন্তু গাঁজা খায় না, তারা মদ খায় না, ইয়াবা খায় না, ফেন্সিডিল খায় না, তারা ইফটিজিং করে না। কারণ অন্ধ হওয়ার কারণে ওই গাঁজা, মদ, সিগারেট, বিড়ি, তারপরে আরো এই যে মেয়ে, নারী ইত্যাদি গুলো দেখতেও পারে না, এর প্রতি আসক্তিও জাগে না। তাহলে বোঝা গেল যে আমাদের চক্ষু থাকতেও চক্ষু দুইটা অন্ধ করে রাখতে হইবে। কি করে রাখতে হইবে? অন্ধ করে রাখতে হবে। চক্ষু দুইটা থাকবে শুধু কোরআনের উপরে। কিসের উপরে? কোরআনের উপরে থাকবে। আলেম ওলামাদের চেহারার উপরে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে আমাদের এই চক্ষু যেন আল্লাহ রাব্বুল আলামিন মরণ পর্যন্ত রাখে। সকলে বলেন আমিন। তাহলে আজকের এই আলোচনা থেকে শিখলাম আমাদের চক্ষু হেফাজত করতে হবে আর আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে। কারণ আমাদের নবী যার কোনো গুনাহ আছে, তার গুনাহ নাই, কিন্তু তিনি তওবা করছেন দৈনিক কতবার? কথা বলে না, কতবার? 100 বার। তাহলে আমরা কি গুনাহ কম করি না বেশি করি? আমাদের গুনাহ হয় প্রতি সেকেন্ডে, মিনিটে, ঘন্টায় ঘন্টায় আমরা এত গুনাহ করি। তাহলে আমাদের তওবা কি দৈনিক 100 বার করা দরকার নাকি 1000 বার? 1000 বার, 1 লাখ বার করা দরকার। এজন্য মায়ের রাহমাতাল লিল আলামিন বলেন, আমার কোন উম্মত যদি কথায় কথায় বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে করে যদি আমার কোন উম্মত বার যদি গুনাহ থেকে তওবা করে, গুনাহ থেকে তওবা করে, আমি ঘোষণা দিতেছি আমার ওই উম্মতের মতো দামি উম্মত, আমার ওই উম্মতের মতো দামি মানুষ আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে একজনও না। আমার বন্ধুরা, আগামীকালকে শবে বরাতের রাত। এই শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসবে। আজকে আমরা তওবা করব, আগামীকালকেও তওবা করব। শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন একজন নয়, দুইজন নয়, অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে উঠাইয়া তারপরে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। যে জান্নাতে প্রবেশ করলে আর কোনোদিনও বের হওয়া, ওই দোয়া কবুলের দিনে কখন থেকে? মাগরিবের পর থেকে। মাগরিবের পর থেকে আগামী কালকে আমরা সবাই ইবাদতের জন্য, তওবা করার জন্য প্রস্তুতি নেব। চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে তওবা করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন तमाम জিন্দেগির গুনাহগুলো maaf করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কারণ ওই দিনটা মহামানিত রজনী, শবে বরাত। সব শব্দটা ফার্সি শব্দ, বরাত মানে ভাগ্য বা মুক্তি। এই শবে বরাতের রজনী, এটা হচ্ছে ভাগ্যের রজনী, মুক্তির রজনী। এই মুক্তির রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। তারপরে বলেন, ও গুনাহগার, কে আছো গুনাহে জর্জরিত, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করার জন্য আমি আল্লাহর সিফাতি গুণগুলো সাত আসমান থেকে জমিনে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ।
কে আছো অভাবগ্রস্ত, কার রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহর খাজানায় কোনো কিছুর অভাব নাই। তুমি চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। খালিক মালিক আল্লাহু কাদরে কুদরত, আল্লাহু কাদরে কুদরত দারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। বলেন নারায়ে তাকবীর। আমার বন্ধুরা এইভাবে যখন দোয়া করতে লাগলো, আমার বন্ধু এই পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেল। এখন পর্যন্ত গুহা থেকে বের হওয়া যায় না। এবার আরেকটা যুবক আল্লাহর দরবারে হাত উঠে বলতেছে, মালিক আমি জীবনে অন্যায় অপরাধ কম করি নাই, তবে হাজারো অন্যায় অপরাধ করার মাঝে আমার একটা ভালো আমল আছে। কয়টা আমল? একটা। কয়টা? একটা ভালো আমল যদি আল্লাহর জন্য হয়, আমার আল্লাহ তামাম পৃথিবীর সকল গুনাহগুলো, তামাম আযাব গজবগুলো বান্দার উপর থেকে উঠাইয়া আনবে। বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, জীবনে অন্যায় অপরাধ কম করি নাই, তবে একটা ভালো আমল আপনার জন্য আমি করছি গো মালিক। আমার মা বাবা একদম বুড়া বয়স, চলতে পারে না, হাঁটতে পারে না, নিজের খাবার নিজে খাইতে পারে না। ও মালিক আল্লাহ, আমি আমার মা বাবার এমন ভাবে খেদমত করতে লাগলাম, আমার মা বাবা আমার উপর 24 ঘন্টা সন্তুষ্ট, খুশি। রব্বুল আলামিন, আপনি তো ওই সন্তানের উপর খুশি হইয়া যান যেই সন্তানের উপর বাবা মা খুশি হইয়া যায়। হাদিসে পাকে আসছে, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতা রাব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন। ওই সন্তানের উপর খুশি আল্লাহ যেই সন্তানের উপর খুশি তার নিজের বাবা মা। বাবা মারে খুশি করার দরকার আছে না নাই? বাবা মার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে? কে বলেছে? আর যারা বলেন কি বলেছে? ওয়া কুল্লুহুমা কওলান কারীমা। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কুল্লুহুমা কওলান কারীমার ব্যাখ্যা অনেক লম্বা, বিশেষ কিছু যাব না। রব্বুল আলামিন আমার বাবা মা আমার উপর খুশি, আমার জন্য সব সময় দোয়া করে। আল্লাহ একদিনকার ঘটনা আপনি জানেন। দেখেন আল্লাহর সাথে কিভাবে বলে, আল্লাহ একদিনকার ঘটনা আপনি জানেন। আল্লাহ গো, আপনি তো জানেন আমি আমার বাবা মারে কখনো খাওয়াই কখনো না খাওয়াই, আমি নিজে খাই নাই। সব সময় যাই বাজার আনতাম, যা রুটি কলা যাই আনতাম, যত আইটেমের ফল ফলাদি আমার ঘরের মধ্যে আনতাম, সকল ফল ফলাদি আনার পরে, সকল খাবার আনার পরে আগে আমার বাবা মারে খাওয়াইয়া তারপরে আমি খাইতাম। রব্বুল আলামিন একদিনকার ঘটনা, আমার ঘরে একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ পর্যন্ত আমার ঘরের মধ্যে খানা ছিল না। আমার 2টা সন্তান খানার অভাবে চিৎকার করে ছটফট করে জমিনে কান্না করতেছে, লুটায়া পড়তেছে গো মালিক। আমার স্ত্রীও কান্না করতেছে ক্ষুধার যন্ত্রণায়, আমার পেটের মধ্যেও ক্ষুধা। আমি খাবার সংগ্রহ করার জন্য চলে গেলাম। 10-12 দিন পরে আমি যখন খাবার নিয়ে ঘরে ফিরলাম, ঘরে ফিরতে ফিরতে আমার অনেক রাত হয়ে গেছে। আমি গভীর রাতে যখন দরজায় নক করছি, তখন আমার সন্তানেরা বেহুশ থেকে হুশে আসছে, দৌড়ে লাফায় আসছে। আয় আল্লাহ, আমি যখন ঘরের দরজায় গভীর রাতে নক করলাম, আমার সন্তানেরা দরজায় নক করার আওয়াজ পাইয়া লাফায় আসছে, মনে হয় আব্বা জান আসছে খাবার নিয়ে। যখন তারা দরজাটা খুললো, আমার হাতে খাবার দেখার পরে, রুটি কলা ফল দেখার পরে, আমার বাচ্চারা আমার হাত থেকে খাবার ছিনায় নিয়ে যাইতেছে। বাচ্চাদের পেটে প্রচন্ড ক্ষুধা। এ যুবক ও আমার মুরব্বি বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাবার সামনে যদি একটা সন্তান ক্ষুধার যন্ত্রণায় মাটির মধ্যে ঘোরাঘুরি করে, লাফালাফি করে, কান্নাকাটি করে, এই কষ্টের, এই দৃশ্যের মতো কষ্ট পৃথিবীতে আর কোনো কষ্ট হতে পারে না। ওই বাবার অন্তরে কি পরিমাণ ব্যথা ওই বাবা ছাড়া কেউ জানে না।
আমার বন্ধু যুবকটা আল্লাহর দরবারে হাত উঠে বলে, মালিক আমি যখন খাবার নিয়ে ঘরের মধ্যে ঢুকলাম, আমার সন্তানেরা আমার হাত থেকে খাবার ছিনে নিতে চায়, খাইতে চায়, কিন্তু আমি দেই না। আমি আমার মা বাবার ঘরের মধ্যে রুমের মধ্যে চলে গেলাম, গিয়ে দেখি আমার মা বাবা ঘুমাই আছে। আমি আমার মা বাবার ঘুমে ডিস্টার্ব করি নাই, সারা রাত মাথার মধ্যে মাথার কাছে আমি বসে রইলাম। ওদিক থেকে আমার সন্তানের আমার স্ত্রী ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। আমার সন্তানের আমার হাত ধরে পাও ধরে কান্নাকাটি করতেছে আর বলে, আব্বু আমাদেরকে খাবার দাও, আমাদের ক্ষুধা লাগছে আর সহ্য হয় না। ওদিক থেকে আমার মা বাবার আমি না খাওয়াই, আমি তো কাউরে খাওয়াইবো না। আমার মা বাবা ফজর হয়ে গেল, তারপরে ঘুম থেকে উঠলো। আমি আমার মা বাবারে নিজের হাতে রুটি দুধের মধ্যে ভিজাইয়া তারপরে তাদেরকে খাওয়াইলাম। এরপরে আমার ওই বেহুশ সন্তানগুলোর মুখে পানি ছিটাইয়া তারপরে আমি হুশ করলাম। হুশ করে তারপর আমি আমার সন্তানকে খাওয়াইলাম, স্ত্রীকে খাওয়াইলাম, তারপরে আমি নিজে খাইলাম। ও মালিক, ওই দিন রাত্রে আমি চাইলে আমার সন্তানদেরকে আগে খাওয়াইতে পারতাম, কিন্তু আমার বাবা মারে আগে খাওয়াইলে তুমি খুশি হইবা। আল্লাহ গো, বাবা মার খেদমত করলে তুমি আল্লাহর কুদরতি কলিজার মধ্যে জোশ মেরে যায়, তুমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়, খুশি হয়ে যায়। শুধু তোমারে খুশি করার জন্য ওই দিন সন্তানের ওই ছটফট চিৎকার আওয়াজ আমি সহ্য করেছি। ও মালিক, এই একটা আমল ধরে বলেন কয়টা আমল? এই একটা আমল যদি তোমার পছন্দ হয়, আমি তো সারা জীবন অন্যায় অপরাধ করেছি, কিন্তু মা বাবার মনের মধ্যে কষ্ট দেই নাই, দিলের মধ্যে আঘাত দেই নাই, মা বাবারে দমক দিয়া কথা বলি নাই, মা বাবারে কোন প্রকার অসম্মান করি নাই। আল্লাহ, আমার জিন্দেগির এই একটা আমল, মা বাবার খেদমত যদি তোমার পছন্দ হয়, এই একটা আমলের ওসিলায় রব্বুল আলামিন আজকের এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করেন। বন্ধু, এই আবেদন করতে দেরি হয়, এই মুনাজাত করতে দেরি হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই পাথর সরাইতে আর দেরি করে না। সুবহানাল্লাহ। এই হচ্ছে ওসিলা, এই হচ্ছে ওসিলার পাওয়ার। ইটস আ পাওয়ার অফ ওসিলা। বলেন না সুবহানাল্লাহ। It's the power of dua. It's the power of obedience to my parents. মা বাবার খেদমতের পাওয়ার, আল্লাহকে ভয় করার পাওয়ার। আর এই সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এরা হলো মুজাহিদ, এরা হলো জাহিদ, এরাই দুনিয়া এবং আখিরাতে সাকসেস। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, সময় অনেক হয়ে গেছে, আমরা ভয় করব কাকে? আল্লাহকে। দৈনিক আমাদের নবী দৈনিক তওবা করেন কতবার? 100 বার। আমরা করব 1000 বার। আমরা করব কতবার? তাহলে আজকে আলোচনা থেকে শিক্ষা, ভয় করব কারে? বেশি বেশি তওবা করব কার কাছে? আর জোরে বলেন কার কাছে? বেশি বেশি তওবা করব আল্লাহর কাছে। সকল গুনাহ থেকে ফিরে আসব কার জন্য? আল্লাহর জন্য। আর জোরে বলেন কার জন্য? 4 নম্বর শিক্ষা হচ্ছে, মা বাবারে কখনোই কষ্ট দেব, মা বাবারে কখনোই কষ্ট দেব। কোরআন কারীমের ব্যাখ্যা মাঝখানে বলছিলাম না, তো ছোট্ট করে বলে যাই, কোরআন কারীমের ব্যাখ্যা অনেক লম্বা, তবে আপনারা অল্প কথায় বুঝে নেন, কারণ আপনারা শিক্ষিত মানুষ ইশারায় দিলে বুঝে। কথা বলে ঠিক, যাদের জ্ঞান আছে তারা ইশারায় বোঝে। কোরআন কারীমের ব্যাখ্যা হুজুর তাফসীরে উসমানীর মধ্যে আল্লামা তাকি উসমানী, এই যে মারিফুল কোরআনের মধ্যে উনি আবার নতুন একটা তাফসীর আছে, সেখানে লেখছে কথাটা, সর্বশেষ কথাটা শুনে, সেখানে লেখছে যে একজন সন্তান গ্রাম থেকে শহরে গেছে, সে অনেক উচ্চ লেভেলের শিক্ষা অর্জন করছে, অনেক ভালো কিছু জানে, সে একজন এডুকেটেড পারসন। এখন শহর থেকে মনে করেন এই মোবাইলটা কিনে নিয়েছে, কি কিনে নিয়েছে? মোবাইলটা কিনে নিয়েছে। আর গ্রামের মা বাবা তো অশিক্ষিত, এরা তো এই মোবাইল দেখার পর চিনতেছে না। এখন সন্তানের কাছে জিজ্ঞাসা করে, বাবা এটা কি? বাবা এটা কি? এই যে কি প্রশ্ন করতেছে, সন্তান একবার বলছে মোবাইল, মা বোঝে নাই, এবার সন্তান বলে স্মার্টফোন,
বাবা বুঝে নাই। এইভাবে বারবার জিজ্ঞাসা করতেছে, বাবা এই মোবাইলটার মধ্যে কি? মাঝে মাঝে ভিডিও দেখা যায়, মাঝে মাঝে পিকচার দেখা যায়, আবার দেখি এইটা দিয়ে ছবি তোলো, এটা কেমনে ছবি যায়, এর মধ্যে কেমনে টাকা ঢুকায়, এইভাবে কেমনে কথা বলে। এই যে বারবার প্রশ্ন করতেছে, প্রত্যেকটা প্রশ্ন মধুর জবাবে মধুর ভাবে মা বাবার সামনে উপস্থাপন করতে হবে। মা বাবা যদি 1000 বার প্রশ্ন করে, মা বাবার সামনে বিরক্তি ভাব প্রকাশ করা যাবে না। এটাই হলো কওলান কারীমার ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, সন্তান উচ্চ শিক্ষা অর্জন করছে, কিন্তু গ্রামে যাওয়ার পর এখন আর পানিরে পানি বলতে চায় না, পানিরে বলে ওয়াটার। পানিরে কি বলে? পানিরে বলে ওয়াটার। মা তো গ্রামে থাকে, জিন্দেগিতে কফি চিনে না, কোনটা কোল্ড কফি, কোনটা হট কফি, কোনটা গ্রিন কফি, কোনটা গ্রিন টি। এই যে ইংলিশ কথাগুলো মা বাবা তো জানে না, এবং সন্তান এসে কথায় কথায় বলে ওয়াটার, ফটার, হোয়াট, কুল, এই জাতীয় যে ইংলিশ বলে। তাকি উসমানী সাহেব বলছে, মা বাবার সামনে শুদ্ধ ভাষায়, শুদ্ধ ভাষায়, শিক্ষিত ভাষায় কথা বলা যাবে না। মা বাবা গ্রামের ওই যেই ভাষাটা বুঝে, ওই ভাষায় মা বাবার সামনে কথা বলতে হবে। এটাই হচ্ছে আল্লাহর আদেশ, এটাই হচ্ছে কওলান কারীমার ব্যাখ্যা। বলে সুবহানাল্লাহ। অনেক বড় শিক্ষিত হয়ে যাওয়ার পর মা বাবার কোনো মূল্যায়ন করে না, কোনো গুরুত্ব দেয় না। কিন্তু না, মা বাবা অশিক্ষিত ঠিক আছে, কিন্তু অশিক্ষিত মানুষ যেই ভাষাটা বোঝে, তোমাকে ওই মুহূর্তে অশিক্ষিত হয়ে যাইবে, তোমার ডিগ্রি ফিগ্রি, তোমার এমএ পাস, বিএ পাস, টাইটেল পাস, ওগুলো মা বাবার সামনে চলবে। কারণ আল্লাহ পরেই মা বাবার খেদমতের কথা, মা বাবার আনুগত্যের কথা কোরআনুল কারীমে আল্লাহ বলেছে। যাই হোক, মা বাবার খেদমত করবো। কাদের মা বাবা আছে দেখতে যুবক একটা হাত জায়গায় দেন। কাদের মা বাবা আছে? কার কার? বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বাবা আছে মানে একটা সব, একটা নেকি গাছ আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে আছে। যতবার তাকাবো ততবার উমরা হজের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, যদি 100 বার তাকাই তাহলে কি 100 বার সওয়াব হবে? নবীজি বলে, ও আমার সাহাবী, 100 বার কেন, যদি দৈনিক 1000 বার অথবা 1 লক্ষ বার যদি নেক নজরে মা বাবার দিকে তাকাও, ভালোবাসার নজরে তাকাও, 1000 বার 1 লক্ষ বার আমার আল্লাহ রাব্বুল আলামিন উমরা হজের সওয়াব বান্দার আমলনামায় লিখে দিবে। হজ করতে মক্কা মদিনা যাওয়ার দরকার নাই, টাকা নাই, পয়সা নাই। যাদের টাকা পয়সা আছে তাদের জন্য হজ করো, আমাদের যাদের নাই, আমাদের হজ তো ঘরের মধ্যে কাবা আল্লাহ বসাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বাবা থাকতে মা বাবার মূল্যায়ন করার দরকার আছে না নাই? না থাকলে ওই দিন বুঝবেন মা বাবা কি জিনিস। যাদের নাই, এই যে আব্দুল রাজ্জাক ভাই না, আব্দুল রাজ্জাক ভাই ওনার বাবা নাই, উনি বুঝে যখন বাবার আলোচনা হয়, যখন ছোট্ট একটা বাচ্চা বাবার এই কন্যাঙ্গুল ধরে যখন রাস্তা দিয়ে হাঁটে, উনি তখন মনে করে, আরে একদিন আমিও ছোট ছিলাম, আমার বাবাও তো আমাকে এইভাবে হাঁটাইছে, আমিও বাবার কাছে কত কিছু বায়না করছি, চকলেট খাবো, এইটা খাবো, সেটা খাবো, বলতে দেরি হয়েছে, আমার আনতে দেরি হয় নাই। ওনার কিন্তু এগুলো মনে পড়ে। যাদের মা বাবা নাই, অনেক কিছু মনে পড়ে, দিলের মধ্যে অনেক কিছু ভাসে, কিন্তু মুখ দিয়ে শরমে প্রকাশ করতে পারে না, কিন্তু কলিজার মধ্যে কোড়ে। বরিশালের ভাষায় বলে যে কলিজার মধ্যে কামড়ায়, কলিজার মধ্যে আছাড় মারে। আরে মা বাবা থাকতে কেন মা বাবা কেন নাই? মা বাবা থাকতে কেন মূল্যায়ন করি নাই? মা বাবা থাকতে আরো কেন বেশি খেদমত করি নাই? মা বাবার আরো কেন বুকের মধ্যে বেশি করে জড়াই রাখি নাই? মা বাবার চেহারার দিকে আরো কেন বেশি করে তাকাইয়ে থাকি নাই? এইভাবে কলিজার মধ্যে পড়ে কি পড়ে না? এজন্য মা বাবা থাকতে মা বাবার মূল্যায়ন করবে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন। এই আজকে যে আলোচনা করলাম, এই আলোচনা আমাদের সবাইকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য মানার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।